যারা বলেছে যে নারী সিভিল ড্রেসে অর্থাৎ মুখ খোলা রেখে চলাফেরা করে, এই কারণে তারা ধর্ষিত হয়। ধর্ষিত করাটাকেও একটা শ্রেণী সে বৈধ মনে করে, ধর্ষণ করাটাকে, যে তুমি কেন বোরখা ছাড়া বের হয়েছো, সুতরাং তোমাকে ধর্ষণ করাটা জায়েজ হয়েছে। তাহলে এই যে দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি জুব্বা পরা পবিত্র মানুষগুলো একটা বোরখা পরা নারীর উপরে হামলে পড়ছে, সেটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখেন, এটা খুবই দুঃখজনক। আপনি যখন আমাকে এই প্রশ্নটা করছেন তার কিছুক্ষণ আগে আমি একটা ক্লিপ দেখছিলাম, যেটা অলরেডি ফেসবুকে ভাইরাল, যে একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, যাদেরকে আমরা আলেম হিসেবে বা একজন ধার্মিক হিসেবে আইডেন্টিফাই করে থাকি বা বলে থাকি, এমন একজন মহিলাকে সে ব্যাড টাচ করেছে, যিনি আপাদমস্তক বোরখা পরা, তার চোখ দুটি ছাড়া কিছু দেখা যায় না। সে হেঁটে যাচ্ছে, পিছন থেকে এসে তাকে অ্যাটাক করলো, অ্যাটাক করে তাকে ব্যাড টাচ করে চলে গেল। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটা কিন্তু আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়ে যায়। আমরা হিজবুত তৌহিদ দীর্ঘদিন থেকে এই কথা বলে যাচ্ছি যে আল্লাহ যে সিস্টেমটা দিয়েছেন নারীদের জন্য, সেটা হচ্ছে যে নারীরা, পুরুষরা দুইজনেই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খলিফা। সে এই পৃথিবীতে শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, নারীও করবে, পুরুষও করবে। এবং এটা করতে গিয়ে নারী এবং পুরুষ যেন স্বাভাবিকভাবেই তারা হচ্ছে দুটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন সৃষ্টি, তাদের উভয়ের মধ্যে একটা আকর্ষণ, এটা প্রাকৃতিক। এই আকর্ষণের ফলে যেন সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এর জন্য নারী এবং পুরুষের চলাফেরার মধ্যে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে পর্দার বিধান। সেই নিয়ম নীতিটা কি? আগে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে যে হে পুরুষ, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো এবং দৃষ্টিকে অবনত রাখো। এই দৃষ্টি কোন দৃষ্টি? নিচের দিকে তাকিয়ে কিন্তু হাঁটতে বলেনি, বলেছে তোমার একটা নারীকে দেখলে তোমার ভেতরে যে আদিম প্রকৃতি জাগ্রত হবে, সেই দৃষ্টিকে অবনত রাখো। এটা পুরুষের প্রতি প্রথম নির্দেশ। তারপর নারীর প্রতি নির্দেশ হচ্ছে, হে মুমিন নারীরা, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো এবং বক্ষদেশে কাপড় টানিয়ে দাও, যেন তোমাদেরকে উত্তক্ত করা না হয়, এবং তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। এই হচ্ছে বেসিক চলাফেরার ক্ষেত্রে নারী পুরুষের পোশাক পরিচ্ছদের উপরে বিধান। সেই বিধানটাকে বাড়াবাড়ি করতে 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 এমনভাবে দাঁড় করানো হয়েছে, আপনি যদি ইসলামের বক্তাদের বয়ান শুনেন তাহলে মনে হবে ইসলামটা বুঝি এসেছে শুধু নারীদের পোশাক পরিচ্ছদ নিয়ে। এই কিতাবে, এই গ্রন্থে মনে হয় আর কোনো কিছু লেখা নেই, শুধু নারীদের কয় ভাবে, কোন ভাবে পর্দা করবে এটারই বর্ণনা আছে। কিন্তু আল্লাহ কিন্তু এত কিছু বলেননি। 2-3টা আয়াতের মধ্যে 2-3টা সূরায় আল্লাহ নারীদের পুরুষের পর্দার ব্যাপারে বিধান দিয়েছে। যদি আমরা সেই বিধানটাই মেনে চলতাম, অতিরিক্ত বাড়াবাড়ি না করতাম, তাহলে কিন্তু আজকে সমাজে এত বিশৃঙ্খলা হতো না। কিন্তু দেখেন এখন কি হয়েছে, যারা বলেছে যে নারী সিভিল ড্রেসে অর্থাৎ মুখ খোলা রেখে চলাফেরা করে, এই কারণে তারা ধর্ষিত হয়, ধর্ষিত করাটাকেও একটা শ্রেণী সে বৈধ মনে করে, ধর্ষণ করাটাকে, যে তুমি কেন বোরখা ছাড়া বের হয়েছো, সুতরাং তোমাকে ধর্ষণ করাটা জায়েজ হয়েছে। তাহলে এই যে দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবি জুব্বা পরা পবিত্র মানুষগুলো একটা বোরখা পরা নারীর উপরে হামলে পড়ছে, সেটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এই ঘটনাগুলোই প্রমাণ দেয় এবং জাতির চোখে আসলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আপাদমস্তক বোরখা বন্দি পরিস্থিতিটা বা পোশাকটা কখনোই একটা নারীর নিরাপত্তার মূল হাতিয়ার হতে পারে না। নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, এমন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলে একটা নারী রাতের অন্ধকারে মাইলের পর মাইল হেঁটে যাবে, তার মনে কোনো ভয় থাকবে না। সেই ক্ষেত্রে রাসূল কেমন নারীর বর্ণনা দিয়েছেন? রাসূল বলেছেন, সুন্দরী যুবতী নারী স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে একা হেঁটে যাবে। এইখানে কিন্তু দেখেন, সুন্দরী মেয়ের প্রতি দুষ্ট লোকের চোখ পড়ে বেশি। তারপর এখানে বলেছেন স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়। যদি বোরখা পরা মেয়ের ডেফিনেশন হইতো তাহলে স্বর্ণ অলংকার তো দেখা যেত না। তার মানে একটা মেয়ে সে সাজসজ্জা করে থাকবে একা, অর্থাৎ তার পাশে কোনো গার্ডিয়ান থাকবে না, সে একাই হেঁটে যেতে পারবে। তারপর হচ্ছে রাতের অন্ধকার, যেখানে অন্যায় করা, পাপ করার জন্য উপযুক্ত পরিবেশ, সেই পরিবেশে একটা মেয়ে হেঁটে যাবে, তার মনে কোনো ভয় থাকবে না। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে ওই রকম সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এখানে কোনো পোশাক পরিচ্ছদকে রাসূল কিন্তু মানদণ্ড দেননি। আর রাসূলের যেই হাদিস, রাসূলের ভবিষ্যৎবাণী, সেটাও প্রমাণ করে দেয় যে নারীর নিরাপত্তা করতে পারে একমাত্র আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম, প্রকৃত সিস্টেম, যেটা প্রতিষ্ঠা করলে নারী নিরাপদ হবে।